আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ এমন একটি ভিডিও করছি যে ভিডিওটি দেখে আপনিও হয়তো অনেক খুশি হবেন, কারণ আজ আমার সাথে একটি পরিবার রয়েছে। ওনারা যখন প্রথম আমাদের চেম্বারে আসেন গত প্রায় ৩ বছর পূর্বে এসেছিলেন, তখন ওনারা গত প্রায় ৯ বছর ধরে ওনারা বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সেজন্য হয়নি। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না। যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রথম যখন ৩ বছর পূর্বে তিনি আমাদের চেম্বারে আসেন, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে ওনার শুক্রাণুর মধ্যে সমস্যা ছিল, শুক্রাণুর সংখ্যা কম ছিল, শুক্রাণু গঠন চলনের সমস্যা ছিল। সে থেকে আমরা চিকিৎসা শুরু করি এবং চিকিৎসা করার পর প্রথমবারের মতো ওনার স্ত্রী কনসিভ করেছিলেন এবং সেটি ৯ বছর পর প্রথমবার একবারই কনসিভ করেছিলেন, সেটা হচ্ছে ৯ বছর পর। এবং সেই সন্তান যাকে কনসিভ হয়েছিল, সেই সন্তান সহ আজকে তিনি আমার সাথে দেখা করার জন্য এসেছেন। কারণ তিনি যখন গত ৩ বছর পূর্বে স্ত্রী যখন কনসিভ করেছিল, তিনি সাথে সাথেই তিনি প্রবাসে চলে যেতে হয়েছিল এবং প্রবাস থেকে এসে গত ৩ দিন পূর্বে প্রবাস থেকে এসেছেন এবং আজই তিনি চেম্বারে চলে এসেছেন ওনার সন্তান এবং হচ্ছে ওনার স্ত্রী সহ। প্রিয় দর্শক, শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন নিশ্চয়ই মনে আছে, গত প্রায় ৩ বছর পূর্বে এসেছিলেন। তখন আপনার হচ্ছে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কনসিভ হচ্ছিল না। কত বছর ধরে? ৯ বছর ধরে। ৯ বছর ধরে আপনাদের কনসিভ হচ্ছিল না এবং এখানে আসার পর আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার যে সমস্যা দেখা দিয়েছিল, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা ছিল কম এবং শুক্রাণু গঠন বা চলনের সমস্যা ছিল এবং সে থেকেই আপনার স্ত্রী প্রথমবার কনসিভ করেছিল। জি। এবং সেই সন্তান তো এই সন্তান, তাই না? হ্যাঁ, এই সন্তান। এবং আজকে দেখা করার জন্য মূলত এসেছেন। হ্যাঁ, আপনার সাথে দেখা করার জন্য। কারণ তখন দেখা করতে পারেননি, কারণ আপনি প্রবাসে চলে গিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, এবং আপনার আরেকটি সমস্যা ছিল, যৌন সমস্যা, সেটা উন্নতি হয়েছে তো? হ্যাঁ, উন্নতি হয়েছে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে তো? হ্যাঁ, অনুমতি করবেন। শুনবো একটু ভাবির কাছ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, যা বলছিলাম আসলে এই ঘটনাগুলো তো আপনাদেরই, তাই না? জি জি। এবং বিয়ের প্রায় আপনারা কত বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার, মা হওয়ার জন্য? ৯ বছর। ৯ বছর, কিন্তু একবারও কনসিভ হয়নি। কনসিভ হয় নাই। এবং পরবর্তীতে তিনি যখন আমাদের চেম্বারে আসেন গত প্রায় ৩ বছর পূর্বে, তখন আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনার শুক্রাণু সংখ্যা বা শুক্রাণু গঠন বা চলনের সমস্যা ছিল, সেই চিকিৎসা শুরু করি এবং তখনই প্রথমবার আপনি কনসিভ করেন এবং সেই সন্তানটি এই সন্তান, তাই না? জি জি। ওকে দেখানোর জন্য আজকে একেবারে সপরিবারে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। তখন আসলে দেখা করতে পারেননি যেহেতু তিনি চলে গিয়েছিলেন এবং ওনার আরেকটি সমস্যা ছিল, যৌন সমস্যা, সেটি উন্নতি হয়েছে। উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওটি আপনার অনুমতি ক্রমে করা। জি জি, আমার অনুমতি ক্রমে। আবার আপনার ভিডিও দেখে আমরা আসছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও দেখেও যেন মানুষ আসে, তার জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা, ওনারা যা বলছিলেন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।